যতদিন মুসলমানদের সাথে কোরআনের সম্পর্ক ছিল, আজকে কোরআন থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে। রাজনীতি থেকে ইসলামকে আলাদা করা হয়েছে। ইসলামের সাথে যতদিন রাজনীতি ছিল, রাজনীতির সাথে যতদিন কোরআন ছিল, সারা দুনিয়াতে মুসলমানদের রাজত্ব ছিল, ঠিক কিনা? সারা দুনিয়াতে মুসলমানদের রাজত্ব ছিল। আর যখন থেকে রাজনীতি থেকে কোরআনকে আলাদা করা হয়েছে, শাসন ব্যবস্থা থেকে ইসলামকে তুলে দেওয়া হয়েছে, তখন থেকে মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে। মুসলমানদের উপরে লাঞ্ছনা, গঞ্ছনা, বঞ্চনা শুরু হয়েছে। সারা পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে। এজন্য একজন কবি বলেছেন, একজন কবি চমৎকারভাবে বলেছেন, सबक पर फिर सियासत का, सदाकत का, अदालत का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। আবার মুসলমানরা কোরআনের রাজনীতিতে ফিরে আসো, আবার মুসলমানরা ইনসাফের রাজনীতিতে ফিরে আসো। তাহলে সারা দুনিয়ার ইমামতির দায়িত্ব, সারা দুনিয়ার নেতৃত্বের দায়িত্ব আবার মুসলমানদের হাতে আসবে। ओ जमाने में मुअज़्ज़ज़ आमिले कुरान होकर और हम खार हुए तारके कुरान होकर। তারা সারা দুনিয়া শাসন করেছে, সারা দুনিয়াতে ইজ্জত, সম্মান, মর্যাদার সাথে মুসলমানরা প্রতিষ্ঠিত ছিল কোরআনের উপর আমল করে। আর আমরা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছি সারা দুনিয়াতে কোরআন থেকে সম্পর্ক ছিন্ন করার কারণে। প্রিয় ভাইরা, এজন্য এই বিষয়টা আজকে আমাদের মাথায় ঢুকতে হবে, আমাদের মাথায় ঢুকতে হবে। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানে একজন মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুর বিধান দিয়েছে কে? ইসলাম। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে কি? ইসলাম। এজন্য প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব হচ্ছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা। এটা প্রত্যেক ঈমানদারের কি? দায়িত্ব। আর যদি এটা আমরা না করি, আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন জীবন দর্শন, অন্য কোন আদর্শ যারা তালাশ করবে, ফালান ইউকবালা মিনহা, কিয়ামত পর্যন্ত ইসলাম বাদ দিয়ে অন্য যে কোনো দর্শন সে তালাশ করুক না কেন, আল্লাহ তাআলা সেটা কবুল করবে না। আল্লাহ কবুল করবে না। সুতরাং এই ওয়াজ মাহফিল কি জন্য? সেই দিন মানুষের কাছে জানানোর জন্য। এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে কি করেছেন? প্রতিষ্ঠা করে দেখিয়ে গেছেন। সুতরাং আমাদের